আগামী সোমবারের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নানা কর্মযজ্ঞ, দেয়ালে দেয়ালে প্রত্যয়দীপ্ত গ্রাফিতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামী সোমবারের মধ্যে অনুমোদনহীন ও লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের পর যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা সিএমএইচে সাম্প্রতিক সময়ে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এ সময় আওয়ামী লীগের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, একজন দুজন হতে ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7:15টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। এ সময় তার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। এরই মধ্যে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে পুলিশ। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর আন্দোলনকারীরা পুলিশ সদস্যরা জানান, সরকার দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত 6 আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। দীর্ঘদিন যাবৎ ডিউটি থেকে ওরা নিজেদের বিরত রেখেছিল। ওরা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছে। ওদের 11 দফা দাবি ছিল। সেই দাবি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অত্যন্ত ধীরে সুস্থে এগুলো দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং অধিকাংশ দাবিগুলোকে যৌক্তিক মনে করেছেন এবং সমাধানযোগ্য মনে করেছেন, যার ফলশ্রুতিতে ওরাও খুশি হয়েছে এবং ওরা এই মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতি এবং তার নির্দেশনার ফলে ওরাও কর্মক্ষেত্রে যোগদানের ঘোষণা দিয়েছে। দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলাটি বাতিল ঘোষণা করেন। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগে গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। 2 এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগর আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি করেছিলেন। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে খালাস পান ডক্টর ইউনূস। দীর্ঘদিন ধরে শাসকদের দমন পীড়ন, কথা বলার অধিকার হরণ, সীমাহীন ঘুষ, দুর্নীতি ও কর্তৃত্ববাদিতায় বিষিয়ে উঠেছিল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। নিষ্কৃতি পেতে এগিয়ে আসে শিক্ষার্থীরা।
প্রতিরোধ করতে গিয়ে ঝরে যায় অনেক তাজা প্রাণ, ক্ষতিগ্রস্ত হয় অনেক সরকারি বেসরকারি স্থাপনা। অবশেষে আসে ছাত্র জনতার বিজয়। তাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে গ্রাফিতি, দেয়াল লিখন, ট্রাফিকিং, পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর অর্জিত বিজয়কে ধরে রাখতে এখন দেশ মেরামতে মনোনিবেশ করেছেন শিক্ষার্থীরা। মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যেসব ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল তা সংস্কারে উদ্যোগী হয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহরের সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে তুলেছেন তারা। শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জনগণকে সচেতন করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসিসি ও আনসার সদস্যদের সাথে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে 24 সালে কি হয়েছিল আর বাবা কি করেছিল। শিক্ষার্থীদের প্রতিবাদী দেয়াল লিখন ও গ্রাফিতিতে সেজেছে পাহাড়ি শহর রাঙামাটির দেয়াল। এসব গ্রাফিতির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধের পানি লাগবে পানি, মানবিক রাষ্ট্র চাই, দেশ এক তবে বৈষম্য কেন, পাহাড়ের মুক্তি চাই অদৃশ্য বন্দিশালা হতে, পাহাড়ের মুক্তি কবে, জলিন উদিমকিত্তে পাহাড় আমার মুক্ত হোক, কল্পনা চাকমা কোথায় সহ নানা প্রতিবাদী লেখা। আদিবাসী সম্পর্কে আমাদের তুলে ধরা অত্যন্ত প্রয়োজন, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাঙামাটি শহরকে তুলে ধরব। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে দেয়ালিকা এঁকেছেন শিক্ষার্থীরা। এছাড়াও বাজার মনিটরিং, যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। নেত্রকোনায় দেয়াল লিখন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মোড়ারপাড়া, শহীদ মিনার রোড, তেরিবাজার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেয়াল লিখনের কাজ করতে দেখা যায় তাদের। শহরের প্রাণকেন্দ্রে একটা অসাম্প্রদায়িক ছবি আঁকতেছি, যেখানে বিভিন্ন ধর্মের আপনার পবিত্র উপাসনালয়গুলো থাকতেছে এবং একটা একতার বন্ধন থাকতেছে। সাভারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দেয়াল লিখনে কাজ করছেন শিক্ষার্থীরা। আর এটা মানুষের মধ্যে বিবেক বিবেচনা জাগ্রত করতেছে, যেহেতু স্বাধীন বাংলা নিজের বাংলাদেশ, সেইভাবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেশ জুড়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগ ও কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। জমকালো আয়োজনে শেষ হলো প্যারিস অলিম্পিক, পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফোন দিয়ে এঁটেছে এস আলম সহ হাসিনা আমলের বড় বড় লুটেরারা। তবে ছাত্র জনতার দাবি, শেখ হাসিনা পালালেও লুটেরারা টিকে গেলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এদেরকে বিচারের আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই কর্ণধার ছিলেন শেখ হাসিনার গেল 16 বছরের স্বৈরশাসনের সবচেয়ে বড় অলিগার্ক। তবে সরকার পরিবর্তনের সাথে সাথেই তাদের ভুল পাল্টাতে সময় লাগেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তারা। যদিও সরকার এরই মধ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে। এর আগে শেখ হাসিনা জামানার 16 বছরে তার আশীর্বাদ দিয়ে ব্যাংক, বিমা ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম হোতা ছিল এই এস আলম গ্রুপ। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানা আছে ইসলামী ব্যাংক সহ 8টি ব্যাংক, কয়েকটি বীমা কোম্পানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণের নামে টাকা লুটপাট করেছে এ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের মোট ঋণ 1.5 লাখ কোটি টাকারও বেশি। পট পরিবর্তনের পর এরই মধ্যে প্রতিষ্ঠানটির 848 কোটি টাকা বেনামি ঋণ আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। 2017 সালে এস আলম ব্যাংকটি দখল করার পর অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের ফিরিয়ে আনা হয়েছে।
পাশাপাশি তাদের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদেরও এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না বেসরকারি খাতের শীর্ষ এই ব্যাংকটিতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, শুধু ইসলামী ব্যাংকই নয়, এই বর্ণচোরাদের সব জায়গা থেকে সমূলে উৎপাটন করে বিচারের আওতায় আনতে হবে। যখন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন অনেকেই ব্যানার পরিবর্তন করে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমরা এদের বিরুদ্ধে অত্যন্ত সচেতন। যারা ভুল পাল্টেছে তাদের ব্যাপারে বিচার, আমরা তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা বন্ধু বড় ভাইরা এখন আজকে এই সরকার গঠনের অংশগ্রহণ করেছে তাদেরকে বলবো যে তারা যেন হুঁশিয়ার থাকে এই সকল সুবিধাভোগীদের কাছ থেকে। যারা ঋণের নামে ঋণ খেলাপি করেছে, তদন্ত এবং আপিল বিভাগের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে এবং লুটপাটের টাকাগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু সিঙ্গাপুরেই $1 বিলিয়ন বেশি মূল্যের সম্পদ আছে এস আলমের। আরও কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ, যার সবটাই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া। লুটে নেওয়া এসব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি গণ অধিকার পরিষদের। তারা একদিক থেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং এই ঋণ পরিশোধ না করে সেটি আসলে সেই টাকা শেখ হাসিনাকে দিয়েছে যাতে করে তারা তাদের ব্যবসাকে প্রসার করতে পারে। সুতরাং এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নতুন যে সরকার বাজেয়াপ্ত করে এটিকে আপনার সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকারের সম্পদ হিসেবেই ঘোষণা করতে হবে। কারণ তারা এই যে সম্পদের যে অঢেল যে সম্পদ তারা গড়ে তুলেছে, এটি কিন্তু তাদের টাকায় না, এটি জনগণের টাকায়। 21 টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমও অবৈধভাবে দখল করে নিয়েছিল এস আলম গ্রুপ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল বিভিন্ন হাসপাতাল। সুষ্ঠু তদন্তের দাবিতে 48 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। হত্যার বিচার চেয়েছে বিজেপি, কংগ্রেস, বাম দল সহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলও। এতে চাপে পড়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার। গেল শুক্রবার সকালে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যার কথা বললেও সহকর্মীদের দাবি তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকেই আন্দোলনে নামেন চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ওই চিকিৎসকের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত সঞ্জয় রায় নামের একজন স্বেচ্ছাসেবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এবার খেলার সংবাদ। জমকালো ও চাকচিক্যময় আয়োজনে শেষ হলো প্যারিস অলিম্পিক 2024। ফ্রান্সের রাজধানী থেকে অলিম্পিকের পতাকা হস্তান্তর করা হয়েছে। 2028 সালের আয়োজক লস অ্যাঞ্জেলসের কাছে হলিউড তারকা অভিনেতা টম ক্রুজের চোখ ধাঁধানো স্ট্যান্টার একাডেমি অ্যাওয়ার্ড জয়ী সঙ্গীতশিল্পী বিলি ইলিসের পারফরমেন্স মন ভরিয়েছে সমাপনীতে থাকা 80,000 দর্শকের। এদিকে গ্রেটেস্ট শো অন আর্থ শেষে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র, আর পরেই আছে চীন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী সোমবারের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নানা কর্মযজ্ঞ, দেয়ালে দেয়ালে প্রত্যয়দীপ্ত গ্রাফিতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।